শারীরিক গঠন নিয়ে, আমার চেহারা নিয়েও আপনারা মন্তব্য করেন, আমার নামের বিকৃতিও করে আপনারা কিন্তু পোস্ট করেন, ঠিক আছে? আমি কিন্তু সেখানেও চুপ করে থাকি, তাই না? যে ঠিক আছে, বলছে বলুক, কথার কথা বলছে বলুক, বা আলোচনা করছে আমাকে নিয়ে, সমালোচনা করছে আমাকে নিয়ে, ট্রল করছে করুক। বাট আজকে আমি কিছু কথা বলতে বাধ্য হচ্ছি, যেটা আসলে সত্যিই বলা দরকার এবং আপনাদেরও জানা দরকার এই বিষয়টি। আমি লাইভ শেয়ার করতে পারছি না, বিকজ আমার শেয়ারের লাইভের অ্যাক্সেস শেষ হয়ে গেছে। সো যারা যারা লাইভে জয়েন করেছেন একটু কাইন্ডলি জানাবেন লাইভ ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আমি আজকে আমার লাইভ করার কথা ছিল না, ইনফ্যাক্ট আমার লাইভে আসারও ইচ্ছা ছিল না। এখন অলমোস্ট রাত্র 12টা বাজে, বাট এরপরও আমি আজকে লাইভে আসলাম বিকজ কিছু কথা ক্লিয়ার করার জন্য। রাইট নাও 1.1k ভিউয়ার জয়েন হয়েছেন আমাদের সাথে। সো জেনি লিখেছেন কি হয়েছে আপু? আচ্ছা আপু, আমি একটা বিষয় ক্লিয়ার করতে এসেছি এখানে। সো আই হোপ আপনারা সবাই জয়েন করবেন আমার সাথে, এবং আমাকে যারা চেনেন জানেন তারা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে, এটুকু আমার বিশ্বাস আছে। আজকে আমি যতগুলো লাইভ করেছি আপনারা দেখেছেন, খুব ভালো রেসপন্স ছিল। তার মধ্যে এই একটা কমেন্ট বারবার আমার লাইভটাতে মেনশন করা হচ্ছে। 2k ভিউয়ার্স আছেন রাইট নাও। এখানে লেখা হয়েছে, দিঘির বাসায় দাওয়াতে গিয়ে টাকা আর চেন চুরি করেছো তুমি, বাড়ি সব, দয়া করে টাকা এবং স্বর্ণের চেনটি ফেরত দিয়ে দাও। এখানে পেজটা হচ্ছে স্বাধীনতা দেশে দেশ। হ্যাঁ, এটা একটা ফেক আইডি। অলরেডি এটা আমি পাঠিয়েছি, আমার হাজবেন্ডকে পাঠিয়েছি, আমাদের মিডিয়া কলিগসদেরকে পাঠিয়েছি, আমি দিঘিকেও পাঠিয়েছি, এবং দিঘির সাথে আমার কথা হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দিঘির সাথে আমার কথা হয়েছে। সো 2.6k ভিউয়ার্স আছেন রাইট নাও আমাদের সাথে এই মুহূর্তে। সো আমি আবারও একটু দেখাচ্ছি, এটা দেখেন, কমেন্টটা দেখেন। দিঘির বাসায় দাওয়াত খেতে গিয়ে আপনি স্বর্ণের চেন ও টাকা চুরি করেছেন, এবং এটার সাথে আমাদের একজন ডান্স কোরিওগ্রাফারের নামও বারবার উল্লেখ করা হচ্ছে। আমি ওনার নামটি বলবো না লাইভে, কারণ আমি চাই না যে আমার স্যারের কোনো অসম্মান হোক, কিন্তু আমি ওনার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো 3k ভিউয়ার্স আমাদের সাথে এই মুহূর্তে আছেন লাইভে, ঠিক আছে? 3.1k ভিউয়ার্স আছেন 3 মিনিটের লাইভে। 3.2k ভিউয়ার্স আমাদের সাথে জয়েন হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা যারা আমাদের সাথে লাইভে জয়েন হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো 3.2k যারা আছেন, 3.3k ভিউয়ার্স যারা আছেন, আপনাদের সবাইকে একটু জানাতে চাই আজকে বিউটি শাইনের একটা স্কিন কেয়ার লাইভে আমি জয়েন করেছি। 3.4k ভিউয়ার্স আছে। একজন লিখেছেন, আপু তোমার কি টাকার এতই অভাব লেগেছে যে দিঘির বাসা থেকে টাকা এবং চেন চুরি করতে হবে? এসব ফালতু কমেন্টের পাত্তা দিও না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপু, যেটা দিঘি আমাকে বলবে, বা আমি আরেকজনদের সাথে যখন কথা বলতাম তখন বলো যে তুমি তো সবার সামনে দিঘিকে স্বর্ণের চেন এবং ডায়মন্ডের লকেট গিফট করছো, স্বর্ণের উপরেও যেটা ডায়মন্ড। আমি দিঘিকে দিঘির বার্থডেতে স্বর্ণের চেন এবং ডায়মন্ডের পেন্ডেন্ট গিফট করছি, আমি। সো যেই আমি বাড়ির সব নায়িকা দিঘিকে স্বর্ণের চেন এবং ডায়মন্ড গিফট করতে পারি, সেই আমি দিঘির বাসায় দাওয়াত খেতে গিয়ে চেন চুরি করবো। এবং আমার এই যে এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এটা অনেকে নিতে পারতেছে না, অনেকে জেলাস। এবং একটু আগে আমাদেরই একজন সহকর্মী নাইলা নাইম আপু, ওনাকে অনেকেই চেনেন, 10k ভিউয়ার্স আছেন এই মুহূর্তে আমাদের সাথে। সো উনিও কিন্তু একটা পোস্ট দিয়েছেন যে এই মেয়েটাকে নিয়ে সবাই জেলাস, সোশ্যাল মিডিয়াতে সবাই জেলাস এখন বাড়ির সহককে নিয়ে। আমি আমার বাড়ির সহক আইডি থেকে এটা শেয়ার করেছি। সো যে বা যারা এখন আবার উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে এই চুরির অভিযোগ দিচ্ছেন, আমি আপনাদেরকে একটা জিনিস জাস্ট ছোট্ট করে দেখাবো। এই যে দিঘির সাথে আমার কথা হয়েছে, ঠিক আছে? সে তো হাসতেছে এসব কথা শুনে যে এগুলো ইচ্ছাকৃত ভাবে করানো হচ্ছে। সো আমার কথা হচ্ছে যে এই যে স্বাধীনতা দেশ, এই যে এই পেজটা,
এই পেজটা তো আমি অবশ্যই ফাইন্ড আউট করব, এবং পেজটা ফাইন্ড আউট করে আমি যদি কোনো ব্র্যান্ড প্রমোটার বা কোনো নায়িকা বা এর সাথে যুক্ত কারো কথা জানতে পারি, আমি অবশ্যই স্টেপ নিব এবং এবার আমি নাম সহ প্রকাশ করব।